আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর। ক্ষমতা এবং রাষ্ট্র নিজস্ব সম্পত্তি নয়, এবার যা বলল জেএসডি। এরপরই থাকছে বিএনপি ক্ষমতায় গেলে রক্তে ভাসিয়ে দিবে, এবার যা বলল ওবায়দুল কাদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্ষমতা এবং রাষ্ট্র নিজস্ব সম্পত্তি নয়, এবার যা বলল জেএসডি। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ক্ষমতা এবং রাষ্ট্র কারো ব্যক্তিগত বা নিজস্ব সম্পত্তি হতে পারে না। জালিয়াতিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের উপর জনগণের মালিকানা কেড়ে নিয়ে রাষ্ট্রকে এখন দল বা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছে। এই আত্মঘাতী রাজনীতির মূল উৎস হচ্ছে আমাদের বর্তমান সংবিধান। সমাজের সব অংশের, বিশেষ করে উৎপাদন, উন্নয়ন ও জ্ঞান বিজ্ঞানে জড়িত মানুষদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সংবিধান স্বীকৃতি প্রদান করা হয়নি। ফলে স্বাধীনতা সংগ্রামের পর আজও শ্রমজীবী সহ বৃহত্তর জনগোষ্ঠীর জীবনধারায় কোনো পরিবর্তন হয়নি। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে বুধবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক জোট আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেএসডির এই সাধারণ সম্পাদক আরও বলেন, ইতিহাসে মূল চালিকা শক্তি বা মানব ইতিহাসের প্রকৃত রূপকারকে উপেক্ষা করে কোনো রাষ্ট্র বা সমাজ বিকশিত হতে পারে না। সমাজ বিকাশের ইতিহাস সৃষ্টি হয়েছে কোনো ব্যক্তির ইচ্ছায় নয়। ইতিহাস হলো উৎপাদন ব্যবস্থায় দ্বান্দ্বিক সম্পর্কের বিকাশের ফলশ্রুতি। শ্রমশক্তি ও মেধা প্রয়োগের মাধ্যমেই জন্ম নেয় সমাজ বিকাশের ধারা। শহীদুদ্দীন মাহমুদ স্বপন বলেন, বিদ্যমান আসাম্য ও দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে এবং সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে দ্বিতীয় মুক্তিযুদ্ধে শ্রমিক সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে। এর মাধ্যমেই মে দিবসের তাৎপর্যকে ধারণ করা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির কেন্দ্রীয় সভাপতি ও সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, যে মুক্তির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শ্রমিক কৃষক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সেই লক্ষ্য আজও বাস্তবায়ন হয়নি। জেএসডি শ্রমজীবী কর্মজীবী মানুষের রাষ্ট্রীয় নীতি নির্ধারণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার দাবি করছে। এরপরে থাকছে বিএনপি ক্ষমতায় গেলে রক্তে ভাসিয়ে দেবে, এবার যা বলল ওবায়দুল কাদের। বিএনপি যদি আবারও ক্ষমতায় যায় তাহলে দেশ রক্তে ভাসিয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে 15 আগস্টের রক্তের দাগ, তাদের হাতে 21 আগস্টের রক্তের দাগ, তাদের হাতে শ্রমিকের রক্তের দাগ, তারা আবার ক্ষমতায় আসতে পারলে রক্তে ভাসিয়ে দেবে। তিনি বলেন, শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে, এই দেশ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী আজ কতবার বাড়িয়ে মজুরি 12,500 টাকা করেছে, শ্রমিকের উপর কোনো নির্যাতন নেই। কাদের বলেন, শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যা করছেন ভবিষ্যতেও আরো করবেন। নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মধ্যে কাউকে পছন্দ না হলে বলে সরকারের এজেন্ট। এই বিএনপিকে আমরা ভাঙতে চাই না, তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, নিজেদের ভাঙনের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না। তিনি আরো বলেন, বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। বিএনপির মুখে আন্দোলনের কথাটা শুনে ঘোরারও হাসি পায়। কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা। বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখতে পায় বিএনপি কালো চশমা পড়ছে, তারা দেখতে পায় না। জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ।